নমস্কার। প্লাস্টিক ইন্ডাস্ট্রি বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। প্রতিদিন বিভিন্ন টপিক নিয়ে আমি আসি, ভিডিও আপলোড করি। মেনলি প্লাস্টিক ইন্ডাস্ট্রি বেস প্রজেক্ট এবং বিজনেস আইডিয়াস দিয়ে থাকি। এছাড়া ক্যারিয়ার গাইড এবং ক্যারিয়ার কোচ এবং ক্যারিয়ার মেন্টর হিসাবেও কাজ করি। সুতরাং কিছু ইনসাইটস এমন দিতে হয় যেখানে আপনাদের অপরচুনিটি কিভাবে বাড়ে, আপনাদের মোটিভেশন কিভাবে বাড়ে এবং আপনাদের জব সার্চিং এবং বিজনেস প্রসেস কিভাবে ইজি করা যায় সেটা সলিউশন দেওয়ার চেষ্টা আমার আপলোডেড ভিডিওর মাধ্যমে করে থাকি। যদি ভালো লাগে কাইন্ডলি কমেন্ট করবেন, শেয়ার করবেন, লাইক করবেন, ফলো করবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকন প্রেস করবেন যাতে পরবর্তী ভিডিও আপনার সামনে আসে। আজকের যেটা টপিক সেটা হচ্ছে জব ভার্সেস বিজনেস। জব করব না বিজনেস করব, এই ব্যাপারটা নিয়ে ভাবতে এবং এই ব্যাপারটা নিয়ে চিন্তা ভাবনা করে ডিসিশন নিতে, ওয়েল ইনফর্মড ডিসিশন নিতে হয়, কারণ এটা প্রত্যেকেরই ক্যারিয়ার এবং লাইফের কোর্স ঠিক করে দেয়। তো সেই জন্য আমি আমার ইনসাইটসটা শেয়ার করছি। যদি আপনাদের ভালো লাগে শুনবেন, যদি ভালো লাগে রাখবেন মনে, আর যদি ভালো না লাগে ইগনোর করে যাবেন, কোনো প্রবলেম নেই, কিন্তু শুনতে তো কোনো অসুবিধা নেই। তো আশা করি দয়া করে শুনবেন এবং ভালোই লাগবে। এবং আমি সবসময় চেষ্টা করি কিছু না কিছু ভালো জিনিস কন্ট্রিবিউট করার প্রত্যেকের লাইফে যতটা আমার দ্বারা সম্ভব হয়। চলুন ভিডিওটার ভেতরে গিয়ে ডিটেলে বোঝার চেষ্টা করি যে আমার ইনসাইটসটা কি বলছে আমাকে। এটা ডিসক্লেমার, কারণ আমি যে সমস্ত জিনিস শেয়ার করি রিপ্রেজেন্টেটিভ পারপাসে শেয়ার করি এবং এটা এডুকেশনাল পারপাসে শেয়ার করি। কোনো প্রপার্টি রাইট লঙ্ঘন করি না এবং যার প্রপার্টি তারই থাকে। তো জব করব না বিজনেস করব, কোনটা ভালো হবে, এটা জেনারেলি আমরা দেখি যখন একটা ক্যারিয়ার শুরু হয় তখন সেই ছেলে বা মেয়ে সেটা ভাবে এবং অনেকে মিড ক্যারিয়ারেও ভাবে যে আমি কিছু চেঞ্জ করতে চাই এবং এক্ষেত্রে কি আমি জব করবো না আমি এন্টারপ্রেনার হয়ে যাবো। তো এই ধরনের একটা ডিলেমা, এই ধরনের একটা ডিসিশন মেকিং প্রসেসের সম্মুখীন অনেকেই হয় ক্যারিয়ারে। তো সেটাকে কিভাবে আমরা ডিসিশনটা নেব, হাউ টু বিকাম আ ডিসিসিভ পারসন while I am well informed about pros and cons। তো সেটা সম্বন্ধে জানবার জন্য আমরা এগোই। লেট আস ব্রেক ইট ডাউন। প্রথমে আমরা জবকে ধরি। যদি আমি চাকরি করি তাতে আমাদের কি কি সুবিধা হতে পারে। তো প্রথম সুবিধা যেটা হয় সেটা হচ্ছে আমাদের একটা অ্যাসিওর্ড ইনকাম হয়, ফিক্স স্যালারি হয়, মাস গেলে একটা পেচেক আসে এবং ডিপেন্ডিং আপন দ্য অর্গানাইজেশন স্টেবিলিটি আসে লাইফে। যে একটা বিজনেস ভালো চলছে এবং আমি চেষ্টা করছি বিজনেসটাকে ভালোভাবে এগিয়ে নিয়ে যাওয়ার, বা একটা গভর্নমেন্ট চাকরি আমি করছি, এখানে স্টেবিলিটি আছে এবং এটা একটা সুনির্দিষ্ট রাস্তা এবং পথ আছে যে আমি এই অবধি আমি যেতে পারি এবং এইভাবে আমার জীবন চলতে পারে, ইটস স্টেবল লাইফ। তো এটা জবে আছে এবং একটা ক্লিয়ার ক্যারিয়ার পথও আছে যে আমি কতদূর অব্দি যেতে পারি এই চাকরিটা, পার্টিকুলারলি এই জবে এবং এই অর্গানাইজেশন। সেটা গভর্নমেন্ট হতে পারে, নন গভর্নমেন্ট হতে পারে। তো এবার কনস যেটা আছে সেটা হচ্ছে যে লিমিটেড ইনকাম গ্রোথ। আমি খুব বেশি ইনকাম করতে পারবো না, আমি চাইলেও আমি অনেক 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 টাকা কামাতে পারবো না এই জবে। তার একটা লিমিটেশন আছে, একটা ফিক্স প্যারামিটার আছে, তার মধ্যেই আমাকে থাকতে হবে। এবং এখনো বসে ইনফ্লেশন ক্যালকুলেট করে আমি বলে দিতে পারি যে সারা জীবনে এই জব থেকে আমি কত কামাতে পারবো, সেই ক্যালকুলেশন করা যায় উইথ ম্যাক্সিমাম পসিবল প্রমোশন নিয়ে। আচ্ছা, এবার ডিপেন্ডেন্স অন এমপ্লয়ার তো অবশ্যই আছে। এমপ্লয়ার আপনাকে যা বলবে আপনাকে তাই শুনতে হবে, বসের উপর না বলা যাবে না। বস ইজ অলওয়েজ রাইট, আপনাকে সবসময় সেটা মেনে চলতে হবে। আপনার দুটো বস থাকবে, ইফ ইউ আর ইন সেলস এন্ড মার্কেটিং অর ইফ ইউ আর ইন বিজনেস। যদি প্রাইভেট সেক্টরে হয় স্পেসিফিক্যালি, তাহলে পরে আপনার দুটো বস, একটা হচ্ছে আপনার এমপ্লয়ার আর একটা হচ্ছে আপনার কাস্টমার। ও তার রাইট, আপনাকে এর মাঝখানে গ্রাইন্ডিং করে চলতে হবে, কাউকে আপনি ভুল বলতে পারবেন না। ওকে। তো আর গভর্নমেন্ট সেক্টরে অনেক সময় আমরা দেখি যে ঠিক আছে ভাই, বস তো রাইটই থাকে, কোনো কাস্টমার বলে কিছু হয় না জেনারেলি গভর্নমেন্ট সেক্টরে, আনলেস এন্ড আনটিল ইট ইজ আ কাইন্ড অফ বিজনেস ওয়্যার ইট সেলস প্রোডাক্টস টু দা কাস্টমার অর বিজনেস। তো সেইটা দেখতে গেলে এইটা আছে। এবার আমরা দেখি যদি কেউ বিজনেস করে তার কি সুবিধা অসুবিধা আছে। সেই ক্ষেত্রে আমরা দেখতে পাই যে যদি বিজনেস করেন তো আপনার উপর নির্ভর করে আপনি কতটা খাটবেন, কতটা আপনি ঝুঁকি নেবেন, কতটা আপনি বিজনেসের ভেতরে ঢুকবেন, কত এফিসিয়েন্টলি ভালোভাবে চালাবেন, তার উপর নির্ভর করে আনলিমিটেড বিজনেস পোটেনশিয়াল। আপনি কোথায় থামবেন, স্কাই স্পেস, বিয়ন্ড স্পেস ইজ দ্য লিমিট, দের ইজ নো লিমিট অ্যাকচুয়ালি। সো স্কাই ইজ দ্য লিমিট কথাটা ভুল। স্কাইয়ের উপরেও অনেক কিছু আছে, সেই অবধিও আপনি ভাবতে পারেন যদি আপনি সেইভাবে চালানোর ক্ষমতা আপনার থাকে।
এবং আপনি অ্যাবসলিউটলি ফ্রি। আপনাকে কেউ কিছু বলতে পারবেন না। আপনি ইচ্ছা করলে কাজ করবেন, ইচ্ছে না করলে কাজ করবেন, যাবেন, ইচ্ছে করলে যাবেন, কেউ কিছু বলার নেই। আপনি না গেলে পয়সা পাবেন না। আপনি যদি অ্যাফোর্ড করতে পারেন যাবেন না। আপনি যদি চান যে আপনার কাস্টমার কে আজকে সার্ভিস দেবেন না, দেবেন না, সেটা বিজনেস অ্যাফেক্ট করবে, সেটা পরের কথা, কিন্তু ইউ ক্যান ডু দ্যাট। দ্যাট ইজ ডিসিশন মেকিং অথরিটি ইজ ইউ, নট এনিওয়ান এলস। ইউ। নাও ফ্রিডম আছে, ডিসিশন মেকিং আছে, হাই রিস্ক আছে, কারণ বিজনেসে লস হয়। একটা ভুল ডিসিশন অনেক লস নিয়ে আসে, আবার একটা রাইট ডিসিশন অনেক সময় ভালো প্রফিটও আনে, কিন্তু কোনটা রাইট কোনটা রং আমরা জানি না। আমরা ক্যালকুলেটেড রিস্ক নেই যারা বিজনেস করে। আনসার্টেন, যে হতেও পারে নাও হতে পারে। তো লাইফ ইজ ইটসেলফ আনসার্টেন। কাল किसी ने नहीं देखा है, কালকে আমরা দেখিনি, কাল আগামীকাল। তো uncertainty is part of our life. Let us accept that we are living in an uncertain life. লং ওয়ার্কিং আওয়ার্স, এটা আপনি ঠিক করতে পারেন যে আপনি 2 ঘন্টা করবেন না আপনি 24 ঘন্টা করবেন, কিন্তু করতে হয়। বিজনেসে বড় করতে গেলে খাটতে হয়, এবং খাটার রাইট এজ হচ্ছে ইয়াং লাইফ। তখন আপনি বেশি খাটতে পারবেন, তখন আপনি বেশি কাজ করতে পারবেন। বুড়ো হয়ে গেলে পারবেন, তো সেটা ভাবতে হবে। তো এবার আমরা একটা টিপিক্যাল সিনারিও অ্যানালাইসিস করি। অফকোর্স এভরি লাইফ ইজ ইউনিক, ইন্ডিপেন্ডেন্ট, বাট জেনারেলি একটা জেনারেল টার্মসে বোঝার চেষ্টা করি যে একটা লোক এই প্যারামিটারে কি হতো আর আদার প্যারামিটারে সেম লোকটাই কি হতো। তো যদি আমরা ধরে নিই যে একটা লোক প্রায় 59 ইয়ার্সে পৌঁছে গেছে, আগামী 1 বছরের মধ্যে রিটায়ার করবে, এবং সে একটা এমপ্লয় ছিল, 30 বছর কাজ করেছে, তো সে একটা স্টেবল ইনকাম, যদি সে গভর্নমেন্ট এমপ্লয় হয়ে পেনশন পাবে, তার ইনভেস্ট করা হচ্ছে, সেখান থেকে ইনকাম আসবে, সে বাকি জীবনটা ভালোভাবে কাটাবে। এবং তার ছেলে মেয়েরা যদি বড় হয়ে যায়, তারা নিজের নিজের চাকরি বাকরি বা ব্যবসা পেয়ে যায়, তাহলে পরে তারাও দাঁড়িয়ে যাবে। সবসময় এটা হয় না, যদি হয় তো এইরকমই হবে, কিন্তু তার একটা লিমিটেড ইনকাম থাকবে এবং তাতে সে চলবে। যেমন যেমন সে প্ল্যান করেছে, তার যে স্টেজে সে এসে রিটায়ার করেছে, যে ডেজিগনেশনে এসে করেছে, সে অনুযায়ী সে করতে পারবে। তার লাইফস্টাইল কম্প্রোমাইজ হলেও মেনটেন করতে পারবে, নাও হতে পারে, করতে পারে, হয়তো ভালোই হবে। তো এটা একটা সিনারি। এবার ওখানে একটা জিনিস বলা হয়নি, সেটা হচ্ছে যে ওই যে সিনারিওটা, এই সিনারিওতে আহ আজকাল খুব কম গভর্নমেন্ট অর্গানাইজেশনেও ছেলে মেয়েকে চাকরি দেওয়া হয়। তো সেই ক্ষেত্রে পসিবিলিটি একেবারেই নেই বলা চলে যে তার ছেলে মেয়েরা আবার ওই অর্গানাইজেশনে চাকরি পাবে, সেরকম গ্যারান্টি কেউ দিতে পারে না, পেলেও পেতে পারে, কিন্তু সবসময় সেটা সম্ভব। এবার যদি আপনি এমপ্লয়ার হতেন, একই সময় যদি একটা ব্যবসা করার কথা ভাবতেন, তাহলে পরে মনে করুন 30 বছর ব্যবসা করেছেন, কোনো ব্যবসা 30 বছর টিকে আছে এবং সেই ব্যবসা প্রফিটে নেই, এটা হতে পারে না। তালা লেগেই যাবে তার অনেক আগে। যেহেতু এই ব্যবসাটা 30 বছরের বেশি সার্ভাইভ করেছে এবং ওনার অফ দ্য কোম্পানি 59 ইয়ার্স হয়ে গেছেন, সুতরাং এই ব্যবসাটা রিজনেবলি গ্রো করেছে এবং ভালো ইনকাম করেছে এবং করছে। এবং তাই যদি হয়, তাহলে ইনকাম যেটা এখন করছে একটা ব্যবসাতে, সেই ইনকাম একটা চাকরি পেশা লোকের ইনকামের থেকে অনেক গুণে বেশি হবে। তার যে টোটাল নেট ওয়ার্থ হবে, তার কাছে যে টোটাল তার ওয়ার্থ হবে, কোম্পানির নেট ওয়ার্থ হবে, সেটাও অনেক 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 বেশি হবে। এবং আরেকটা জিনিস হচ্ছে যে তার ছেলেমেয়েরা যখন বড় হয়ে গেছে, এবং নিশ্চয়ই তার বাবা মা ব্যবসা যেটা করেন, সেই ব্যবসাতে ছেলে মেয়েকে এক্সপোজ করেছেন ছোটবেলা থেকে, অল্প অল্প করে হলেও তারা ব্যবসাটা বুঝেছে, শিখেছে, দেখেছে দিনের পর দিন বাবা মাকে করতে। তারাও তৈরি হয়ে যাওয়া উচিত। তারা যদি তৈরি হয়ে যায় এবং ব্যবসাটা চালিয়ে নেবার কথা ভাবে, তাহলে পরে আপনি একটা রেডি হাতে, নিজের লোকের হাতে দিচ্ছেন, এবং আপনি ডিসাইড করতে পারেন যে আপনি 60-এ রিটায়ার করবেন, না 65-তে করবেন, না 90-এ করবেন, না 100-তে করবেন, না আমরণ থাকবেন। আপনি ডিসাইড করতে পারবেন, আপনাকে কেউ সরাতে পারবে না আপনার চেয়ার থেকে, আপনার ব্যবসা থেকে, অ্যাজ লং অ্যাজ ইউ ডিসাইড যে আমি ব্যবসাটা বিক্রি করে দেবো, চালাবো না, দ্যাটস এ ডিফারেন্ট ইস্যু। আদারওয়াইজ ব্যবসা রানিং আর আপনি নেই, এটা হতেই পারে না, যদি এটা প্রাইভেটলি ওন কোম্পানি হয়। তো এইটা হচ্ছে অ্যাডভান্টেজ। হোয়াট আর আদার অ্যাডভান্টেজেস? আদার অ্যাডভান্টেজ হচ্ছে যে আপনি যদি চাকরি পেশার লোক হন, আপনি চাকরি করে একটা ফ্যামিলি চালিয়েছেন, আপনার নিজের ফ্যামিলি। কিন্তু যদি আপনি ব্যবসাদার হন এবং 30 বছর সার্ভাইভ করে গেছেন ভালোভাবেই, তাহলে পরে আপনি অবশ্যই আপনি অনেকগুলো ভেন্ডার তৈরি করেছেন, অনেকগুলো কোম্পানি আপনার উপর নির্ভর করে, তাদের এমপ্লয়িরা আপনার উপর নির্ভর করে, আপনি ব্যবসা দেন বলে তাদের ব্যবসা হয়, এবং আপনার নিজস্ব এমপ্লয়ি অনেক বেড়ে গেছে,
তা এতগুলো ফ্যামিলি, এমপ্লয়ীদের ফ্যামিলি আপনার উপর নির্ভরশীল, আপনার ডিসিশনের উপর নির্ভরশীল। সো ওয়ান ডিসিশন ইউ মেড 30 years বিফোর, সেটা এতগুলো একটা মানুষের তাদের ইনকামের রাস্তা দেখিয়ে দিয়েছে, স্টেবল ইনকামের রাস্তা দেখিয়ে দিয়েছে, বিকজ ইউ আর স্টেবল ইন বিজনেস। তো এটা কত বড় অ্যাচিভমেন্ট, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যে ইকোনমিটাকে কোথায় নিয়ে যাবে, কারণ এতগুলো লোক যারা এমপ্লয়ি এবং তাদের ফ্যামিলি, তাদের সঙ্গে আপনার ট্রানজাকশন হয়, বিজনেস ট্রানজাকশন হয় আর স্যালারি ট্রানজাকশন হয়। তো ট্রানজাকশন যত বাড়বে ইকোনমি কি বলে, ইকোনমিটা বড় হবে সাইজে। তো আপনি দেশের ইকোনমি, নিজের ইকোনমি, সমস্ত কিছুই বড় করেছেন। তো দিস গিভ ইউ আ ফুলফিলিং লাইফ, ফুলফিলিং ক্যারিয়ার, স্যাটিসফ্যাক্টরি ক্যারিয়ার at the end of the day. And limitation is you. আপনি যতদিন চাইবেন কাজ করবেন, কেউ আপনাকে আটকাতে পারবে না। তা এই হলো একটা সিচুয়েশন। তো এই ডিসিশনটা আপনি যে কোনো লেভেল, আপনি জব সিকার হতে পারেন, আপনি এমপ্লয়ি হতে পারেন, আপনি স্টুডেন্ট হতে পারেন, আপনি এমপ্লয়ার হতে পারেন, কিন্তু আপনি ক্যারিয়ার পাথ, ক্যারিয়ার চার্ট আগে থেকে ভেবে রাখতেই পারেন। আজকে হয়তো করছি না, ভবিষ্যতে করবো, কিন্তু কি করব, সেই যে প্রুডেন্ট ডিসিশনটা, ওয়েল ইনফর্ম ডিসিশনটা, সেটা নিতে গেলে ইনসাইটস গুলো শুনতে হবে, এবং সেটা শুনে তারপর যেটুকু রাখার আমার জন্য প্রযোজ্য সেই জিনিসগুলো রাখবো, বাকিগুলো ফেলে দেবো। দিস আর জাঙ্ক ফর মি, তাই না? তো এইভাবে যদি ভাবেন, তাহলে পরে আমার চিন্তাধারা আমি শেয়ার করলাম। এবার আপনারা ভাবুন যে আপনারা কি করতে চান। এই ধরনেরই অনেক লাইফ চেঞ্জিং ডিসিশন মেকিং ভিডিওস, লাইফ চেঞ্জিং মানে জীবনকে উৎকর্ষ করার ভিডিও আমি শেয়ার করে থাকি। ক্লাসিক ইন্ডাস্ট্রি বেস প্রজেক্ট আইডিয়া শেয়ার করে থাকি, আরো হ্যান্ড হোল্ডিং সার্ভিস দিয়ে প্রজেক্ট সেট আপ করি, সমস্ত কিছুই করে, এটা আমার প্রফেশন। যদি এটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং ফলো করবেন বা সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলকে। আপনাদের একটা দুটো কমেন্ট বা একটা দুটো লাইক বা সাবস্ক্রিপশন বা ফলো করলে আমি আরো উদ্বুদ্ধ হব, আরো ভালো ভালো ভিডিও ভবিষ্যতে আনবার চেষ্টা করব। নমস্কার, জয় হিন্দ। পরবর্তী ভিডিও আবার দেখা হচ্ছে।